মর্নিং বন্ধুরা, নতুন দিন নতুন ভিডিও নিয়ে আবারও আজকে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। তো সকালটা শুরু করেছি, দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। এই যে বাবা তৈরি করে দিয়েছে লিকার চা। চলো ব্যাক। এই যে বাবা বানিয়ে দিয়েছে লিকার চা। এটা হচ্ছে পুদিনা পাতা আর কারি পাতা দিয়ে একটা লিকার চা। তো এই চাটা খাবো। আর মা এদিকে সমস্ত কাটাকাটি শুরু করে দিয়েছে, এখানে সবজি কাটা হয়ে গেছে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে ঘুগনি। ঘুগনি কিন্তু প্রায় রেডি, আর একটুখানি জল মরলেই কিন্তু আমি এটা নামিয়ে দেব। এখানে বেগুন কাটা আছে, আলু কাটা আছে, এঁচোড় চিংড়ি হবে, এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো ছোলার শাক কাটা আছে, ছোলার শাক আর পালং শাক মিশিয়ে কাটা আছে, এটা রান্না হবে। টমেটো চাটনি। আর সকালে যেহেতু চাটা আমি, মা আর বাবা খেয়েছিলাম, এবার সবাই মিলে খাবো দুধ চা, তার জন্য বসিয়ে দেওয়া হয়েছে চা। এখানে চা রেডি হয়ে গেছে আর মা দিকে ভাজছে বড়ি। তো বড়িটা ভেঙে নেবে, ছোলার শাকে দেবে, তো তার জন্য বড়ি ভাজা হচ্ছে। আর আমরা এখন সবাই মিলে খাবো চা। সবাই চা খেতে বসে পড়েছি। চা খেয়ে চলে এসছি। এখন দেখো আমাদের গাছে এঁচোড় হয়েছে, সেই এঁচোড়টা বাবা পারবে। এই যে বাবা এসছে, লগা দিয়ে পারবে ওপর থেকে। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি এঁচোড় গাছের কাছে। তো এই যে পাড়া হয়ে গেছে, নিচে দেখো রয়েছে। এই দেখো, এই যে এঁচোড় নিয়ে যাচ্ছে, এগুলো আমি নিয়ে যাব বাড়িতে, একদম কচি এঁচোড়। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, কিছু রান্না হয়ে গেছে। এই যে মাছের ঝোল করবে বলে আলু আর মশলা কষানো হচ্ছে। আর সকালে টিফিনে হবে ডিম টোস্ট। তো তার জন্য কয়েকটা পাউরুটি এখন কাটা হয়েছে, বাকি এখন খাবে না, যখন খাবে তখন তাদেরটা করে দেওয়া হবে। এখানে বানানো হচ্ছে ডিম টোস্ট। আর এই দেখো মায়ের মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এখনো মাছের ঝোল রেডি হয়নি, তবে তাতেই কালারটা কতটা সুন্দর এসছে দেখো। আর এই যে আমার ডিম টোস্ট। এই যে বাবাকে দিয়ে দিয়েছি ডিম টোস্ট। বাবা সস খাবে? সস দেবো? তো বাবা সস নেবে না, বাবার ডিম টোস্টটা দিয়ে দিয়েছি। এবার বাকিদেরগুলো বানিয়ে নেওয়া হোক। তো ভাই যাচ্ছে ভাইয়ের শালার বউকে আনতে, শালার শ্বশুর বাড়ি। তো ওকে তাড়াতাড়ি করে ডিম টোস্টটা খাইয়ে দিচ্ছি, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে আছে। গলায় বেঁধে যাবে, কিন্তু অত তাড়াহুড়া করবে। গাড়ি তো নিজেদেরই গাড়ি, তো নিজেদের গাড়ি, অত অসুবিধা কিছু তো নাই। গাড়িতে উঠে পড়ছে। আর বাবা ওই যে বলছে এদিক দিয়ে আবার ঘুরে যাবে। তো গাড়িটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে আবার ঘুরে যাবে। তো যাচ্ছে রিনাকে আনতে। রিনা রয়েছে বাপের বাড়িতে। আর এই দেখো বাপের বাড়ি থেকে যাওয়ার পথে গাড়িতে খেয়ে নাও। গাড়ি থামাবে কোথায় আবার? আমরা এসছি এখন বেগুন তুলতে, বেগুন বাগানে, মানে বাড়িতে বাবা লাগিয়েছে বেগুন। বেগুনের সাইজগুলো শুধু দেখো, এই দেখো, এই সাইজটা দেখো কত বড় হয়েছে বেগুন। এই দেখো বাবা তুলছে বেগুনটা, কত বড় হয়েছে শুধু দেখো। এই দেখো বেগুনের সাইজ দেখতে পাচ্ছ। আর এরকম কাটা বেগুন খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেক হয়, বাবা এগুলো সমস্ত লাগায়। এই যে এখানে দেখো কতগুলো তোলা রয়েছে, দেখতে পাচ্ছ কি? এই দেখো, এগুলো আমি নিয়ে যাব। গাছের বেগুন খাওয়ার মজাই আলাদা। তো চলো সেটাই কিন্তু আমি শেয়ার করে নিলাম ব্লগে তোমাদের সাথে। আর এই যে গাছে দেখতে পাচ্ছ গাঁদা ফুল ফুটে আছে, তো সমস্ত কিছু। আর এখানে লাগিয়েছে, এই দেখো লাল শাক লাগিয়েছে বাবা, দেখতে পাচ্ছ? এই দেখো লাল শাক। চলো ব্যাক
এই দেখো লাল শাক লাগিয়েছে। এটা একটা বাড়ির সামনে একটা জায়গা, এই যে বাড়ির সামনে দুদিকে দুটো জায়গা আছে, এদিকটাতে ফুল কিছু সবজি লাগিয়েছে, আর এখানে রয়েছে দেখো জবা গাছ, গোলাপ গাছ, এই যে সাদা ফুল গাছ, সব ফুল গাছ রয়েছে এখানে। তো চলো এটাই শেয়ার করে নিলাম। আমার আর রিকের খাবার এখন নিয়ে নিয়েছি, আমরা এখন খাবারটা খেয়ে নেব। তো দুপুরে খাওয়ার আগে একটু এলাম আমাদের ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে। বাবা পুজো করে নিয়েছে, আজকে পুজোটা কিন্তু বাবাই করেছে। আজ ছোট্ট গোপুসোনাকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে ড্রেসটা পরে, এটা একটু শেয়ার করছি। আর এই যে আমাদের শিব, সব মিলিয়ে তোমরা এর আগে অনেকবারই দেখেছো, কিন্তু বাড়িতে আসলে ঠাকুর ঘরটা একটু শেয়ার করতে খুব ইচ্ছে করে, তাই একটু মিনি ব্লগে না বড় ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো মিষ্টি গোপুসোনা দোলনার ওপর বসে আছে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করা যাক। তো আজকে রান্না হয়েছে দেখো বাড়ির ছোলার শাক, আগেই তোমাদের সকালে দেখিয়েছি, এঁচোড় চিংড়ি, আর এই যে লাল লাল মাছের ঝোল। মাছের ঝোল। তো দুপুরে সবাই মিলে এখন খেতে বসে পড়বো আমরা একটা টেবিলে, সেটাই একটুখানি শেয়ার করে নিই। যে বাবা এদিকে বসে পড়েছে খেতে। খাওয়া দাওয়ার পরে খাবো আমরা আইসক্রিম। এই যে আইসক্রিমটা খেতে দারুণ, অরুণের আইসক্রিম খাচ্ছি আমি, আর ওই যেদিকে খাচ্ছে মা। এখন খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, বিকেল হয়ে গেছে, এখন যাব বাড়িতে ফেরত বাপের বাড়ির থেকে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আমি, আর সবাই রেডি হয়ে গেছি, মাও আমার সাথে দাঁড়িয়ে আছে। তো বাপের বাড়ি মা যাবে না, তো বাপের বাড়ি থেকে চলো যেতে হবে, ছুটি শেষ। তো চলো এখন যাওয়া যাক। বাবা যাচ্ছে হাঁটতে, তো বাবা আমাদের সাথে একটুখানি যাবে, তারপরে বাবা ওখান থেকে হেঁটে বাড়ি আসবে। বিকেলবেলা বাবা হাঁটতে বেরোয়, তো বাবা বিকেলবেলা হাঁটতে বেরোচ্ছে। এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। চা আর বিস্কুট নিয়ে নিয়েছি আমাদের। বাপের বাড়ি থেকে দেখো গাছের লেবু নিয়ে এসেছি, এদিকে রয়েছে দেখো পুঁই মিচুরি গাছের। তো এই বিস্কুটগুলো খেতে খুব সুন্দর, তো বিস্কুটগুলো নিয়ে এসেছি। বাড়ির হলুদ, এই বিস্কুটের প্যাকেটটা পাওয়া যায়নি বলে এরকম খোলা অবস্থায় বাড়িতে ছিল, দিয়ে পাঠিয়েছে। মিষ্টি, সরপুরিয়া, সরভাজা, আর গাছের এঁচোড়, এগুলো নিয়ে এসেছি। সমস্ত কিছু বাড়ির জিনিসই, বাড়ির শাকসবজি সত্যি খুব ভালো লাগে। চা খাওয়ার পর ছেলের একটা বন্ধুর মা এসেছিল, ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, করে গেছিল কুম্ভর মেলাতে। তো সেখান থেকে নিয়ে এসছে একটু প্রসাদ, সেই প্রসাদটাই দিতে এসছে, আর কুম্ভর জল আর মাটি নিয়ে এসছে। তা আমি নেব কিনা ভেবে সেটা আনেনি, সেটা আমাকে পরে দিয়ে যাবে বলেছে। যাওয়ার সৌভাগ্য তো হলো না, তা বাড়ি বসে প্রসাদটা আর মাটি আর কুম্ভর জলটা তো অবশ্যই নেওয়া যায়, তো সেটাই নেব বলেছি। কুম্ভর জল আনার কথা, আর একটা কিন্তু ছেলের জন্য এনেছে সুন্দর একটা শোপিস, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও। তো দেখো ছেলের জন্য এই শোপিসটা এনে দিয়েছে, কত সুন্দর দেখো শোপিসটা দেখতে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সুন্দর লাগছে শোপিসটা দেখতে, তাই না বলো? তো এই দেখো এই একটা ভান্ডার এনেছি, ভান্ডারটাতে রাখতে হবে পয়সা। আর দেখো বিয়ে বাড়ি থেকে এসছি, বিছানার অবস্থা দেখো, সব এখানে জড়ো করে রেখেছে ছেলে, যেহেতু স্কুলের ব্যাগে কিছু নিয়েছিল, মানে কলেজের ব্যাগে, সেগুলোকে বার করে এখানে রেখেছে। ব্লেজার সমস্ত কিছু, এগুলো সব কাল গুছানো হবে। এখানে কালকে করব কুমড়ো আলুর তরকারি, টিফিনে সেটা কেটে রেখে দিয়েছি। এবছরে খাওয়া হয়নি নিম পাতা, তো বেগুন কেটে রেখেছি, এর মধ্যে নিম পাতা রয়েছে, আর আলুগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দেব, কালকে কেটে নেব, কারণ কেটে রেখে দিলে ভালো সেদ্ধ হতে চায় না। তো তার জন্য এইগুলো কালকে সমস্ত কিছু রেডি করেছি। এখানে নেব ভাতের চাল মেপে। তো এইখানে দেখতে পাচ্ছ কচুরিটা
মা দুপুরবেলা দেওয়ার আগে কচুরিটা করছিল, তোমাদের বলেছিলাম পরে বলবো। তো এটাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, এটাই একটুখানি খেয়ে নেব আমরা সবাই মিলে। আর রয়েছে চানা, তো সেটা খাওয়া হবে। এখানে ঘুগনি আর ছোলা মিশিয়ে, মানে মটর আর ছোলা মিশিয়ে চানাটা রান্না করা হয়েছে, এটা আছে। আর এই যে সিমুই, এগুলো দিয়ে কিন্তু আমরা আজকে ডিনারটা কমপ্লিট করবো। তো ছেলের বন্ধুর মা এসেছিল, ওকেও এর থেকে কিন্তু একটু একটু দিয়েছি আমরা, এটাই খেয়ে নেবো। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি। আর বাপের বাড়ি থেকে আসলে তো সত্যিই মনটা খারাপ লাগে, কিন্তু আজকেও কিন্তু মায়ের হাতের রান্না দিয়েই রাতটা শেষ করব। কাল থেকে আবার নিজের রান্না করে খেতে হবে, তো তার ব্যবস্থা সব করা থাকলো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।